সরলরৈখিক নীতির উপর ভিত্তি করেই চলে গ্রামীণ মানুষের জীবন। এখানে সুখ যেমন অনাবিল, দুঃখও অবধারিত। চীনের দুঃখ হোয়াংহো আর কুমিল্লার দুঃখ গোমতী। ইটভাটার শ্রমিকদের দুঃখ হচ্ছে মাথার উপরে খাড়া সূর্যের তাপ। আগামীর সুন্দর পৃথিবী গড়তে হলে সবার আগে নিজেকেই গড়তে হবে। বর্তমানে কর্ম ছেড়ে অপকর্ম নিয়ে বেশি ব্যস্ত। মেধা, শ্রম, জ্ঞান, বিবেক সবকিছুকেই পাশ কাটিয়ে শর্টকাটে বড়লোক হওয়ার নেশায় সবাই মাতোয়ারা। জীবন জীবিকার তাগিদে মানুষ নানা পেশায় নিয়োজিত। আমরা অনেকেই চলার পথে অনেক ইটভাটা দেখেছি, যে ইটগুলো দিয়ে একটি শহর, একটি সুন্দর নগর তৈরি হয়। আজ শহরের বড় বড় অট্টালিকা, দালান, রাস্তাঘাট, প্রতিটি সেক্টরে ইটের ব্যবহার সেই আদিকাল থেকে। জীবন এত সহজ না। ইটভাটাগুলো বেশিরভাগ শহরের পাশেই গ্রামগুলোতে হয়ে থাকে, যেখানে প্রধান কাঁচামাল মাটি। গ্রামগুলোতে কম মজুরিতে পাওয়া যায় ইটভাটার শ্রমিক। স্বল্প মূল্যে মাটি পাওয়া যায় বলে কংক্রিটের চেয়ে ইটের চাহিদা অনেক বেশি। হয়তো অনেকেই ইট দেখেছেন কিন্তু ইট ভাটা দেখেননি, আবার অনেকেই চলার পথে ইট ভাটা দেখেছেন কিন্তু ইট ভাটার শ্রম বন্টন বা কিভাবে কাজ করা হয়, কোন কাজকে কি বলা হয় তা জানেন না। আজকে আমি উপস্থাপন করব এই ইট ভাটায় ইট পোড়ানোর পরে যে ইট তৈরি হয় একে বলা হয় পাকা ইট। আর এই পাকা ইট আনলোড নিয়েই আজকের এই ভিডিওটুকু। ইটভাটার যতগুলো ধাপ রয়েছে তার মধ্যে সর্বশেষ ধাপ হচ্ছে পাকা ইট আনলোড করা। পাকা ইট হচ্ছে মূলত ইট পোড়ানোর পর যখন ইটগুলো লালচে এবং কংক্রিটের মতো শক্ত হয় তখন তাকেই পাকা ইট বলা হয়। পরবর্তীতে এই পাকা ইটগুলোকেই ইটভাটার মূল কিলিং থেকে বের করে বাইরে রাখা হয় বিক্রির জন্য। মালিকপক্ষ এই পাকা ইটগুলো চেম্বার হিসেবে একজন সর্দারকে দায়িত্ব দিয়ে থাকেন, যা মূল কিলিং থেকে ছোট ভ্যান, ঠেলা এসকল গাড়ির মাধ্যমেই বাইরে বের করা হয়। বিক্রির জন্য হামালে রাখা হয় বাইরে। বের করতেছি, এই হচ্ছে কিলিং। এখান থেকে বের করার সময় 1 নং এবং 2 নং আদা, 3 নং এসকল নামে সেই ইটগুলোকে আলাদা করে রাখতে হয় স্তূপ আকারে। এই ইটগুলো চলে এই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু আগুন দেওয়া হয়েছিল, অর্থাৎ কয়লা দিয়ে এই ফাঁকাতে আগুন ধরেছিল। আর এই ফাঁকাতে আগুন ধরার কারণে কিন্তু এই মাটি, কাঁচা মাটি পরবর্তীতে ইটগুলো চলে যাবে গ্রাম ছেড়ে দূরের কোনো এক শহরে। হয়তো এই ইটেই ঘুরে উঠবে কোনো এক রাজপ্রাসাদ, উন্নয়ন হবে রাস্তাঘাট, ব্রিজ বা কালভার্ট। অজ গ্রামগুলোর মাটি একসময় হয়ে উঠবে একেবারে মহামূল্যবান আর খাঁটি। কিভাবে করা হয় কাজগুলো? কেমন সারাদিন ঠান্ডা করবো, এই প্রথম রোদ উঠছে কিন্তু চালু করো যত আগে শেষ করবো তো আপনার বাড়িতে দিব। হ্যালো তো নামই ভুলে গেছি, বাইশটা তো নামই ভুলে গেছি রে। আনোয়ার, এই কাজগুলো কেমনে নেওয়া হয়, কোনটা কিভাবে নেওয়া হয়েছে বলো তো দেখি। মূলত একটা চ্যাম্পিয়ন হিসেবে কন্ট্রাক্ট নিয়ে হয়েছে। আমরা যেটা কাজ করতেছি এটা একটা পায়া। এই পায়ার মূল্য হলো আনুমানিক 400 টাকা মতো। আর দর্শক, এ হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে আসলে কিলিং এর জায়গা। আর এইখানেই আসলে কাঁচা ইট বুঝাই করা হয়েছিল, আর পুরানোর পরে এইগুলো আবার বাইরে বের করা হয়েছে। তো আসলে এখানে প্রচুর পরিমাণে ইট কিন্তু পুরানো হয়। আর এই যে এক একটা ইট দেখতেছেন, এইখান দিয়েই কিন্তু ধোঁয়া বের হয়ে যায়। এইখান থেকে কিন্তু পুরানোর যে ধোঁয়াটা এদিক দিয়ে টেনে নিয়ে ওইখানে সেই বড় চিমনি দিয়ে বের হয়ে যায়। আর এখানকার যে আমরা কাঁচা পাকা মাল বোঝাই হয়
আর এই পাকা মাল বের করতেছি আমরা, বলা হয় পাকা মাল। এই পাকা মালটা বের করার শর্ত হচ্ছে যে এই যে একটা দরজা দেখতেছেন বা গেট, এই যে দরজা, এই দরজা থেকে কিন্তু এই মাঝে আরেকটা দরজা আছে, এই দরজা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই। এই যে দরজাটা দেখতেছেন, এই দরজা পর্যন্ত এখানে হচ্ছে যে 3টা চেম্বার, এখানে 3টা চেম্বার আছে। তবে কন্ট্যাক্ট নেওয়া হয় প্রতিটা চেম্বার হিসেবে। একটা চেম্বারে কতগুলা ইট থাকতে পারে? এক একটা চেম্বারে প্রায় 18,000 ইট থাকে। মূলত এই চেম্বারটাই কন্ট্যাক্ট নিয়ে কিন্তু এরা, যারা এখানে এই কাঁচা পাকা বের করে, এরা কিন্তু আসলে যারা একসময় লুট করে, কাঁচা থাকে যখন লোড হয়, আর এখন হচ্ছে আনলোড বা পাকা বের করা হচ্ছে। এই যে এক একটা গাড়ি নিয়ে 2 থেকে 3 জনে মিলে কিন্তু গাড়িগুলো লুট করে এই ইটগুলো বের করা হয়। আর এইখানে দেখাচ্ছি যে এক একটা আবার পায়া সিস্টেম আছে এখানে। এখানে এই 3টা চেম্বার বের হওয়ার পরে, অর্থাৎ বের হওয়ার সময় এক একটা দেখতেছেন এদিকে আসলে এই যে এক একটা, এগুলা হচ্ছে এক একটা পায়া। এই যে লম্বা লম্বি দেখতেছেন, এটা এক একটা পায়া বলা হয়, এক একটা পায়া। আর এখানে কয়টা পায়া আছে? 6টা পায়া। 6টা পায়াতে এক চেম্বার হবে। আর এই চেম্বারটাই মূলত কন্ট্রাক্ট নেওয়া হয়েছে, এরা নিয়েছে, চুক্তি নিয়েছে যে এই এক চেম্বারের মাল বের করবে। অর্থাৎ দিনে তারা যত ইচ্ছা তত চেম্বারের মাল বের করতে পারবে, কোম্পানির না নাই। যদি এরা শ্রম দিতে পারে, যে যত বেশি পরিশ্রম করবে তার তত বেশি টাকা আয় হবে। তবে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যাদের আশেপাশে এরকম ইটে ভাটা আছে, চাইলে কিন্তু আপনারাও এই সকল কাজগুলো করতে পারেন। দেখেন বর্তমান সময়ে কিন্তু কর্মের খুবই চাহিদা, আর ভালো কর্ম কোথাও নেই। আমি ঢাকা থেকে এই যে আন্দোলনের মধ্যে বলে ঢাকা থেকে চলে আসছে, আসলে ঢাকায় তো আরো বিপজ্জনক। আমার সংসার চলার লাগবো না, কি করবো? ওই ভাগ্য ইটের ভাড়া কাজ করতেছে, ইট ফাটাই আসছে আসলে কাজ করার জন্য। তো যদিও অনেক পরিশ্রমের কাজ, তবে শ্রম যত করবেন, যাদের কৌশলে কিন্তু আসলে কৌশলে আয়ত্ত করলে কিন্তু আপনিও এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। আর এগুলো হচ্ছে সিজনাল একটা ব্যাপার স্যাপার। শুকনো মৌসুমে এই ইটভাটা রানিং হয়, আর অ্যাডভান্স কিন্তু টাকা দেওয়া হয় আপনাদেরকে, এখানে অ্যাডভান্স টাকা দেওয়া। আর যদি এখানকার সর্দার হতে পারেন, এই চেম্বারের সর্দার, তাহলে দেখবেন আপনি বিনা শ্রমে কিন্তু আসলে অনেক টাকা আয় করতে পারবেন। তবে একজন এই দায়িত্বটা নিয়েছে একজন, আর তিনি কিন্তু এই যে ওয়ার্কার যারা দেখতেছেন, এদের প্রত্যেকেরই কিন্তু নিয়ে আসছে এই কন্ট্রাক্ট। অর্থাৎ যিনি সর্দার তিনি কিন্তু আসলে এই পুরো কাজটার দায়িত্ব নেন। আর পুরো কাজ দায়িত্ব নেওয়ার পরে আপনি কি করেন? পুরো কাজ দায়িত্ব নেওয়ার পরে আমি মূলত নেপাল কি কাজ করাই, কাজ করার পর ওদের বেতন আমি দেই, আমি 12 বেতন নিই। একজন সর্দার কিন্তু আসলে যদি শ্রম দেয় তাহলে তার বাড়তি আয় হবে। আর এছাড়াও এই চেম্বার প্রতিটা ইট অনুযায়ী কিন্তু আসলে টাকা কাউন্ট করা হয় এখানে। যাই হোক, এই আনোয়ার কিন্তু এখানকার সর্দারের দায়িত্ব নিয়েছে, পরে এর আগেও কিন্তু অনেকবার সেই এই কাজটা করে মূলত। আর এরা হচ্ছে যে সময় সুযোগে অনেকেই আসতে পারে, সবসময় কারণ করতে পারে না। যারা স্টুডেন্ট আছে মূলত এরাও কিন্তু এই ধরনের কাজ করে থাকে মাঝে মধ্যে, কারণ শুক্রবার অফ ডে, শনিবার অফ ডে। আর এখন তো বর্তমানে লাগাতার অফই চলতেছে ধরেন, এই করোনা, এই ইস্যু, ওই ইস্যু দেশে লাগিয়ে আছে সবসময়। তো কর্মের রিক্সা, অটো রিক্সা এগুলো চালায় যারা, চালক যারা, এরাও কিন্তু এখানে সময় দেয়। এখন রাস্তায় যেতে বের হওয়া যায় না, তো এরা এখানে নিরাপত্তাই ধরা গেলে কাজ করা যায়। আর আপনি ইচ্ছা করলে আইসা 1 দিন 2 দিন কাজ করে তাদের যে কিছু টাকার প্রয়োজন পড়ে, তখন তারা এই টাকা নিয়ে কিন্তু ভালো কাজ করতে পারে, তাদের সেই অভাবটুকু পূরণ করতে পারে। তো ধন্যবাদ জানাচ্ছি। আমি আছি আজকে এই সততা ইটভাটায়। এটি হচ্ছে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের পশ্চিম জিনিয়া গ্রামে এই সততা ম্যানুফ্যাকচারিং বা ইট ব্রিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো এখানে আপনি আসলে কিন্তু আসলে আশেপাশে যারা থাকেন এখান থেকে ইটও খুব সহজ মূল্যে নিয়ে যেতে পারবেন খুব সহজেই। আর ইটে কিন্তু ভালো ভালো বাছাই করে দিতে পারে এরা ভালো 1 নম্বর ইট পর্যন্ত কিন্তু সহায়তা করে থাকে। একমাত্র এরাই কিন্তু ভালো ইট কোনটা আর খারাপ ইট কোনটা সিলেকশন করে থাকে। তো আপনি যদি আসেন, এদের সাথে যোগাযোগ করলে ভালো ইট আপনার গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু এরাই। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাসুদ সরকার। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন টপিকস নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ধ্রুবতারা ব্লগটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।
সবাই সবাই গুড বাই।